আমরা এখন প্রথমে আপনার পেন্সিল বাটনে ক্লিক করবেন, যেটা আপনার প্রোফাইলের পেন্সিল বাটন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার, এটা প্রোফাইলের হ্যাঁ এটাই স্যার, এটাই এটা। আপনি একটু আপনার স্ক্রিনটা একটু বড় করে নেন। সেটা হচ্ছে এই যে উপরে থ্রি ডটে, উপরে একদম ডানে থ্রি ডটে ক্লিক করে সাইজটা একটু বড় করে দেন। 100 আছে 120 দেন। এই যে 100 এখানে প্লাস বাটনে ক্লিক করেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, না ফেনা ফেনা ফেনা। আচ্ছা, এখন আপনি নিচের দিকে যান, নিচের দিকে যাব। এই যে ওয়েট ওয়েট, এই যে অ্যাড এডুকেশন, আমরা এখান থেকে এডুকেশনগুলাও সেট করব। ঠিক আছে, আপনি অ্যাড এডুকেশনে ক্লিক করেন। আচ্ছা, ইন্ডাস্ট্রি ফিল আপ করে তারপরে দিতে হবে। আপনি ইন্ডাস্ট্রি লেখেন ডিজিটাল উপরে, উপরে ফাঁকা করে। হ্যাঁ হ্যাঁ, তার মানে ইন্ডাস্ট্রিটা আমরা এখনই ফিল আপ করে তারপর আবার নেক্সট স্টেপে যাইতে হবে। আপনি লেখেন ডিজিটাল মার্কেটিং লিখলে দেখেন এরা কি সাজেস্ট করে। হ্যাঁ, ডিজিটাল, এই যে আসছে দেখেন, এই নিচে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এখন নিচে আসেন, আপনি এডুকেশনের এখানে ক্লিক করেন। আচ্ছা, আপনার এডুকেশন এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই দেওয়া যাবে, কিন্তু আমরা এত কিছুতে ঝামেলায় যাব না। আপনার লাস্ট এডুকেশন এটা এখানে আমরা প্রথমে দিয়ে দিব। ঠিক আছে, লাস্ট এডুকেশন। কিন্তু এখানে আমরা এডুকেশন কয়েকটা ভাগে সেট করব, কিন্তু প্রথমে আপনার একটা এডুকেশন দিয়ে দিবেন স্কুল বা ইউনিভার্সিটি। নিচে যেরকম আছে উপরে লেখা আছে স্কুল, ডিগ্রি, আসলে স্কুল বলে, কিন্তু আপনার লাস্ট ইউনিভার্সিটি হিসাবে আপনার যেটা আছে সেটা লিখে দিবেন। স্কুল বললেও আসলে এটা স্কুল ওদের অ্যালগোরিদমে বলে, এখানে স্কুল, ইউনিভার্সিটি, কলেজ যেটাই হোক আপনি দিবেন। উপরে যে ঘর, উপরে ঘরটা দেখেন স্কুলের পরে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আপনার লাস্ট কোয়ালিফিকেশন যেটা সেটা আপনি দিয়ে দিবেন। তার মানে হচ্ছে আপনি কোথায় থেকে পড়াশোনা করছেন লাস্ট, সেই প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, এটা কি ওরা ভেরিফিকেশন করে? না না, ওরা কোনো রিভিউ করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে রিভিউ করবে না, এটা আমাদের জাস্ট সেট করতে হবে। ঠিক আছে, সেট করতে হবে, বাইরে এটা দেখবে যে কোথা থেকে সে পড়াশোনা করছে। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা মতো না, এটা 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 হচ্ছে না, আমি বলি এই জায়গা হচ্ছে ওই প্রতিষ্ঠানের নাম। সাপোজ আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনি অনার্স কমপ্লিট করেছি। ঠিক আছে, আমরা ওখানে শুধু যেটা যেখান থেকে পড়াশোনা করেছে সেই প্রতিষ্ঠানের নাম, ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিবেন, সমস্যা নাই। না না, আপনি এখানে শুধু লিখে দেন, কারণ এখানে সবকিছু এখানে এভাবে আসবে না। ওকে, ঠিক আছে। ক্লিক করেন। ক্লিক করব কোথায়? উপরে উপরে, হ্যাঁ 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 হ্যাঁ, ফাঁকা জায়গায় উপরে। হ্যাঁ ওকে ওকে, এখন নিচের দিকে যান। আপনার নো বা ইয়েস কিছুই দেওয়ার দরকার নাই। ডিগ্রি, ঠিক আছে, তার মানে আপনি অনার্স করলে অনার্স, এমএসসি যেটা করছেন সেটা দিতে পারেন, বা মাস্টার্স যেটা করেছেন সেটা দিতে পারেন। লেখা শেষ। আচ্ছা আচ্ছা, এম এস 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 সিটা ছোট হাতের হবে, এম এস সি, তার মানে সি ছোট হাতের হবে, এম এস সিটা ছোট হাতের দিয়ে দেন। যদিও এটা লেখার সময় অটো আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্পেস আছে একটা, এমএসসি ইন মাস্টার্স, হ্যাঁ দুইটা স্পেস হয়ে গেছে, একটা দিয়ে দেন। ওকে ওকে, এখন আচ্ছা অসুবিধা নাই। হ্যাঁ, নিচের দিকে নামেন, নিচের ঘরটায় যান এবার। ওখানে কি দেয়া ঠিক হয়েছে না? হ্যাঁ, এবার নিচেরটায় যান। আচ্ছা, এটা হচ্ছে স্টাডি করেছেন ম্যাথমেটিক্স না আপনি, আপনি ম্যাথমেটিক্স নিচে দিয়ে দিতে পারেন, বা আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টটা। আচ্ছা, এখন মান্থ এবং ইয়ার, তার মানে হচ্ছে আপনি কত সালে পড়াশোনা শেষ করেছেন, শুরু করেছেন, যেরকম অনার্সের 4 বছর সময় লাগে। ঠিক আছে, তার মানে আপনি কোন ব্যাচে ছিলেন। ইয়ারটা লিখলে হবে না? ইয়ারটা তো অবশ্যই দিবেন, মান্থও আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এটা তো মনে থাকবে না। আপনার এটাতে অ্যাকচুয়ালি ওইভাবে দিতে হবে তা না, আপনি একটা মান্থ বসাই দিবেন। ঠিক আছে, একটা মান্থ বসাই দিবেন, যে কোনো একটা দেন, সমস্যা নাই এখানে।
শিক্ষার সেশন, এডুকেশনের সেশন শুরু হয় জুন থেকে, তাহলে জুন মান্থের জায়গায় জুন লিখলেও চলবে? হ্যাঁ হ্যাঁ চলবে, তবে এগুলা হচ্ছে স্বাভাবিকভাবে ওদের দেশে এগুলা ধরবে না, ঠিক আছে? না, যাই ওই হোক। একটা সিস্টেমে আর দেওয়া ভালো, এটা ভালো। আর আরেকটা জিনিস, আপনি এমএসসি ইন মাস্টার্স লিখছেন, ওই মাস্টার্সটা কেটে দিন। হুম, ঠিক আছে, হ্যাঁ কেটে দেন। আচ্ছা এখন ইয়ারটা দিয়ে দেন স্যার, আপনি শেষ করেছেন কত সালে, এটা মনে আছে কিনা? আচ্ছা এবার নিচের দিকে যান। আচ্ছা ওয়েট, একটা বিষয় এখানে হচ্ছে একটু ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে আপনি স্টার্ট ডেটটা আর ইন ডেটটা আমি উল্টাপাল্টা করে ফেলেছি। তার মানে হচ্ছে ইন ডেটটা যখন আপনার কমপ্লিট হয়েছে 2001-এ কমপ্লিট করেছেন জুনে হয়তোবা, কিন্তু শুরু করেছেন কততে? শুরু করেছেন নিশ্চয়ই 4 বছর সময় লাগছে, বা 5 বছর, বা ন্যাশনাল ইউনিভার্সিটি 6 বছর লাগছে। যাই হোক, এখানে আপনি মিনিমাম 4 বছরের গ্যাপে দিবেন। তার মানে হচ্ছে আপনার এই যে মান্থ আপনি জুনে থেকেও দিতে পারেন বা জানুয়ারি থেকেও দিতে পারেন, আর ইয়ারটা আপনার তাহলে 4 বছর মাইনাস করেন, 4 থেকে 5 বছর মাইনাস করে আপনি বসা দিবেন। ওইটা আপনি তো ওইটা কমপ্লিট করেছিলেন নাকি ওইটা শুরুর ডেট স্যার? না, ওটা কমপ্লিট ডেট। আচ্ছা তাহলে ওইটা ঠিক আছে, সরি ওইটা নিচে যাবে, আমি ভুল বলতেছি। আর উপরে কমপ্লিটেড ডেটটা নিচে আসবে। হুম, 2001-এ কমপ্লিট করেছেন, নিচে 2001টা দিবেন। আপনি মনে হয় একটু কনফিউজ হয়ে গেছেন, আমি হয়তো কনফিউজ হয়ে গেছি। আমি সহজভাবে বলি, স্টার্টিং থাকবে আর ইন ডেট কমপ্লিট ডেটটা নিচে থাকবে। বুঝতে পারছি, মনে। আর একটু সহজ করে যদি বলি তাহলে হবে যে সেশন যেটা আপনার, সেই সেশনের শুরুর সময়টা হচ্ছে সেভাবে উপরে রাখবেন, আর শেষ যেটা জি সেটা হচ্ছে নিচে, তাহলেই হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো মনে না, অনেক আগেকার অসুবিধা কথা নাই, রে আপনি বাবা। মান্থ আপনি দরকার ডিসেম্বর দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা একটু বলি আমি এখানে অন্যদের উদ্দেশ্য বলি, স্যারেরটা স্যার দিয়েছে, তার মানে আপনারা যে একই দিবেন তা কিন্তু না। আপনাদের একটা বিষয় মাথায় রাখবেন, এখানে কেউ জাস্টিফাই করতে আসবে না, কিন্তু এখানে এমনভাবে আপনারা সেট আপ করবেন যাতে প্রপারলি এটা আপনার বয়সের সাথে ম্যাচ খায়। এখন আপনি যে বয়স বা ভোটার আইডি কার্ড দিয়ে এটা খুলছেন, সেখানে যে ডেট অফ বার্থ আছে সেটার সাথে কিন্তু স্যারেরটা একটা সিস্টেমে সে অ্যাকচুয়ালি সেটাই দিচ্ছে। যাদের অ্যাকচুয়ালি নাই বা দেখা যাচ্ছে যে হয়তো বা ইন্টারমিডিয়েট করেছেন বা ইন্টারমিডিয়েটের নিচে, তারাও আপনি অনার্স দিতে পারেন যদি আপনার বয়স মেকআপ হয়। বয়স মেকআপ না হলে দিবেন, আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত দিবেন, প্রথমে এডুকেশনটা দিবেন। কিন্তু এই এডুকেশনটা পরে আমরা আরেকটা এডুকেশন সেট করবো যে ডিজিটাল মার্কেটিং এর উপরে সে 6 মাস বা 1 বছর কোর্স করেছে। বুঝতে পারছেন? এটা সবাই মনে রাখবেন। আচ্ছা স্যার, এখন আপনার গ্রেড হিসেবে আপনার তো ডিভিশন ছিল, ফার্স্ট ডিভিশন দিয়ে দেন। না, ফার্স্ট ডিভিশন ছিল না, সেকেন্ড ডিভিশন ছিল। সেকেন্ড ডিভিশন থাকলে আপনি ফার্স্ট ডিভিশন দিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যে লেখা শেষ। ওকে শোনেন, যেই মিথ্যা কারোর ক্ষতি করে না, সাপোজ আপনি এখানে সেকেন্ড ডিভিশন পাইছেন কি ফার্স্ট ডিভিশন, এটা দিয়ে বাইরের কোনো আসে যাও না, বাইরের কোনো ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাই বলে এমন মিথ্যা সেট করবে না যে মিথ্যা আমার পাপ হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আবার এমন মিথ্যা বলবো না যে মানুষের ভিতর ঝরগা বাঁধাই দিব। এটা জাস্ট একটা সিস্টেমে আমরা আগাই যাতে একটু ভালো পারফরমেন্স করে, এই আর কি, অন্য তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে। নিচে হচ্ছে অ্যাক্টিভিটিস। এখন এই অ্যাক্টিভিটিস এর তেমন কিছু আপনার দেওয়ার দরকার নাই। এডুকেশনাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনি যদি ওই টাইমে কোনো কিছুর সাথে ইনভলভ থাকবেন, কোনো সোশ্যাল নেটওয়ার্কের সাথে, ঠিক আছে? টিচিং এ ছিলাম। হ্যাঁ আপনি এটা দিতে পারেন, কিন্তু এটা কিভাবে দিতে হবে সেটা মেজর ইস্যু না। ইস্যু হচ্ছে এখানে কোনো কিছু যদি আপনি স্টুডেন্ট লাইফে ওই পড়াশোনাকালীন যদি কোনো কিছুর সাথে ইনভলভ থাকেন, দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নাই। এটা আপনি অপশনটা বন্ধ রাখতে পারেন। আবার এই যে নিচে ডিসক্রিপশনে আপনি কিছু দিতে পারেন, নাও দিতে পারেন। আচ্ছা স্কিলও এখানে কিছু দিতে পারেন, নাও দিতে পারেন। এর কারণ বলি,
বায়ারের সাথে আমাদের সম্পৃক্ত হতে আমাদের ডিজিটাল মার্কেটিং কাজের উপরে। যখন ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে আমি কথা বলবো তখন এগুলো সবই ফিল আপ করবো, কিন্তু এডুকেশনের ক্ষেত্রে আমার এত কিছু ফিল আপ করার দরকার নেই, কারণ এই এডুকেশনটা আমার বায়ারের কোনো আসে যায় না। ঠিক আছে, এবার আপনি নিচের দিকে যান স্যার। আচ্ছা, এখন কিছু বিষয় আছে যে মিডিয়া। এই জায়গায় মিডিয়া হিসেবে আপনি সোশ্যাল মিডিয়া কিছু লিঙ্ক অ্যাড করে রাখতে পারেন, বাট এটা এখনই দরকার নেই, কারণ আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো এখনো প্রপারলি ওইভাবে সেট আপ হয়নি। যখন সেট আপ হবে তখন এখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলা সেট করতে পারবেন। ঠিক আছে, এখন আপনি সেভ দেন। মামুন, স্যার প্রোফাইলে যে স্কিল যেটা আছে না, স্কিলটাতে আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু লিখে দেওয়াটা বেটার হবে, কারণ অনেকেই কিন্তু প্রোফাইলটাও লক করে এবং ওই যে আপনার অ্যালগোরিদম যেটা বললেন, হ্যাঁ, সেটা হচ্ছে ওই লিঙ্কডইনের যে নিজস্ব অ্যালগোরিদম আছে সেখান থেকে ওরা এটাকে না 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 টেনে নিতে পারে। না, আমি বলি আচ্ছা আচ্ছা, এটা সেট করলাম হচ্ছে আমাদের এডুকেশনাল বিষয় নিয়ে। আমার স্কিল সেট করতে হলে আমার ওই ম্যাথমেটিক্স এর স্কিল সেট করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা প্রথমে কি করছি, শেষ করছি, তারপর আমি কি করছি 1 বছর বা 6 মাস বা 1 বছরের জন্য ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি, উপর পড়াশোনা করছি। ওইটা যখন অ্যাড করব তখন স্কিল সব দিয়ে দিব। ও আচ্ছা, ঠিক আছে ঠিক এবার আছে next দেন। দেন। হ্যাঁ, কেউ মনে হয় একজন আপনাকে জয়েন করার জন্য রিকোয়েস্ট করছে, আপনি ও, আচ্ছা, অ্যাকসেপ্ট করেন। দেখতেছি দেখতেছি আমি, এটা একটা ভালো। নেক্সট দিব স্যার নেক্সট দেন। এই জায়গায় আপনাকে সেলিব্রিটি জানাইলো। ঠিক আছে, আচ্ছা, এটাকে আপনি যেটা করছেন সেটাকে পোস্ট করতে চান কি চান না? পোস্ট করার এখন আপনার দরকার নাই, না, পোস্ট করতে চাই। কেটে দিব, ক্রস চিহ্ন দিয়ে কেটে দিব। ওই ক্রস উপরে ক্রস আছে, এটা কেটে দেন, তারপরে গো ব্যাক করে দেন। এখন ডিসকানেক্ট করে দেন, এটা আমরা সেভ করে ফেলছি। স্কিপ করব। আপনি হ্যাঁ স্কিপ করবেন, এখন আমাদের কাউকে আমরা অ্যাড করব না। হ্যাঁ, স্কিপে ক্লিক করেন অথবা উপরে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিতে পারেন। আচ্ছা, এবার দেখেন নিচের দিকে যান। আচ্ছা আচ্ছা, এটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দেন। আর একটা বিষয় না, হ্যাঁ কেটে দেন কেটে দেন। এবার নিচের দিকে যান, আবার একই সিস্টেমে। ওয়েট 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 ওয়েট, লোকেশন। আচ্ছা, নিচের দিকে একটু যান। আচ্ছা, আপনার বাংলাদেশ, ঢাকা সিটি, কন্টাক্ট ইনফরমেশন, এই যে এই বিষয়টা একটু দেখাবো। নিচের দিকে আর একটু যান স্যার। তো যাই না তো। আচ্ছা ঠিক আছে, এই যে কন্টাক্ট ইনফরমেশন, এডিট কন্টাক্ট ইনফরমেশন ইনফো, এখানে ক্লিক করেন। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সেট করে দেবো। নিচের দিকে যে এডিট এডিট, হ্যাঁ হ্যাঁ এটাতে এটাতে। আচ্ছা, এখানে একটু সবাই খেয়াল করেন, আপনাকে যখন কোনো বায়ার খুঁজে বের করবে, আপনার সাথে যোগাযোগ করতে চাইতে পারে, তখন সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যে ফোন নাম্বার না, আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে ফোন নাম্বারটা দিয়ে দেন, যেই নাম্বারে হোয়াটসঅ্যাপে বায়ার আপনাকে হয়তো মিটিং করার জন্য বা সরাসরি কলও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা বিষয় আছে, আপনি কান্ট্রি কোডটা, হ্যাঁ কান্ট্রি কোডটা দিয়ে দেন। কান্ট্রি কোডটা দিলে বাইরে থেকে যেহেতু কল করবে ওরা, কান্ট্রি কোড ছাড়া কল আসবে না। আচ্ছা, আপনি এখানে ওই হোয়াটসঅ্যাপে যেভাবে আমরা দেই না স্যার, ওইভাবে আগে দেখে ওইভাবে নেন, ++880 মেবি কান্ট্রি কোড আমাদের, +88। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস, ওকে। এখন আপনি নিচে দেখেন যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে যে ফোন দিয়ে দেন, মোবাইল, এই যে মোবাইল অপশন দিয়ে দেন। আচ্ছা, একটু নিচের দিকে যান, আপনার অ্যাড্রেসটা এখানে দিতে হবে স্যার। এই যে এখানে অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেস দিতে হবে। এখন বর্তমান যে অ্যাড্রেস আমি আছি, আপনি বাংলাদেশের একটা অ্যাড্রেস বলতে আপনার ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেস সেটা দেন। আপনি যেখানে ইচ্ছা সেখানে বিশ্বে থাকেন, যা সমস্যা নেই। বাংলাদেশে ভোটার আইডি কার্ড আমি যে জায়গায় থাকতাম সেখানে তখন নাই, অন্য জায়গায় আছি যে। তাতে কোনো সমস্যা না, আপনি তো এখানে ধরবে না, কিন্তু আপনাকে লিঙ্কডইন তো ধরবে যে আপনার ঠিকানা কোন জায়গায়। ও, তাহলে আমি প্লিজ হোল্ড, সময় নেন স্যার। মানে এটা লিঙ্কডইন যাতে দেখে যে না আপনার ভোটার আইডি কার্ড হিসাবে আপনার ঠিকানা আছে। যখন এগুলা ভেরিফাই চাইবে, যখন সবকিছু মিল থাকবে, আপনার এই ফোন নাম্বারে কোড যাবে। আমি এর আগে বলছিলাম কালকে খোলার সময় যে ইমেল দিয়ে তো খোলা হলো, ফোন নাম্বার কেন চাইলো না? এই যে বলছিলাম যে ভিতরে ফোন নাম্বার দেওয়ার অপশন আছে,
এই যে ফোন নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে অনেক সময় ভেরিফাই চলে, এই নাম্বারেও যদি ইমেলে কোনো সমস্যা হয় এই নাম্বারে আপনার কোড যাবে, তখন ভেরিফাই করে নিতে পারবেন। লিঙ্কডইন এখন যে কোনো ব্রাউজারে যা আপনি সেট করে নিতে পারবেন। তাহলে এখন বাসা নাম্বার লিখবো না? আপনার ভোটার আইডি কার্ডটা দেখে যে জি। আছে ওইভাবে লিখে দেন, ভোটার আইডি কার্ডের উপরে যেরকম আছে ওইভাবে লিখে দেন, ঠিক আছে? তেমন কিছু আর মানে চেঞ্জ আপনার করার দরকার নাই। ওখানে যদি একটা কমা থাকে কমাই দিয়ে দিবেন, ওখানে যদি একটা সেমিকোলন থাকে সেমিকোলন দিয়ে দিবেন। আপনি ধীরে ধীরে লেখেন স্যার। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে লিঙ্কডইন অ্যাকাউন্টের গুরুত্বটা কতটুকু। অনেক মানুষ আছে শুধুমাত্র লিঙ্কডইন থেকে কামাই করে, বাইরে ধরে নিয়ে এসে কাজ করে বাইরে মার্কেট প্লেসে, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন যে স্যার ভাই আপনার কি খবর? আসলে আল্লাহর রহমতে আমি মার্কেট প্লেসে টুকটাক বলতে ভালো অর্ডার করি, লিঙ্কডইনেও আমার অর্ডার আছে, কিন্তু আমি অত ওই যে আছে না যে অর্ডার নিয়ে আসার জন্য আমাকে এখন বাইরে খুঁজতেই হবে, এরকম এক সময় করছি, এখন ইনশাল্লাহ করা হয় না, আবার করব দেখি ঠিক আছে? কিন্তু আপনাদের জন্য আমি যেভাবে সেট আপ করছি, একসময় ভালোভাবে এটার থেকেও আমার ভালো অবস্থান ছিল, এখন ইচ্ছা হলে করা যায়, আমি প্রপারলি ওইভাবেই সেট আপ করে দেবো, যেটা আজীবনের জন্য এই অ্যাকাউন্টটা আপনারা কাজ শিখবেন, নতুন কিছু শিখবেন, এখানে অ্যাড করবেন, ঠিক আছে? এই জন্য প্রতিটা বিষয় আমি ভালো করে দেখাই দিচ্ছি, খুঁটে খুঁটে দেখাই দিচ্ছি, সেট করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে এটা নিয়ে সমস্যায় পড়তে না হয়। তারপরে আপডেট আসলে সেটা তো আমি আসি। এই যে যাদের হয়তো বয়স হয়নি তাদের ক্ষেত্রে যেটা বলতেছি, এটা কিন্তু আমি নিচে এটা সেট করে দেবো যে ডেট অফ বার্থ হিসাবে কিভাবে এটা সেট করতে হয়, এটা নিয়ে কথাও বলি একটু। ঠিকানাটা লেখার সময় দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি 18 বছর পার হতে হবে, পড়াশোনা যতটুকু কাভারেজে দিয়ে ওই ডেট থেকে আমাকে মিলায় সবকিছু সেট করতে হবে। সাপোজ আমার এডুকেশন কমপ্লিট করব, তারপর থেকে আমার এক্সপিরিয়েন্স গুলা আমি দিব, যদি আমার শেষ নিচে আপনার ডেট অফ বার্থ দেওয়া লাগবে। নিছেন? একটু নিচে নামেন, আমি একটু দেখি। ও ও বুঝতে পারছি। নামে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মান্থ দেন, কোন মাস, আর ডেট দিয়ে দেন। বছর দেওয়া লাগবে না? সাল দেওয়া লাগবে না? আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আপনার সালটা চাচ্ছে না, কারণ হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টটা খুলছেন তখন তো সম্ভবত ওরা নিয়ে নিয়েছিল, আর না নিলেও সমস্যা নাই, ওরা না চাইলে না চাইলেও। এটা মূলত দেওয়ার কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যখন অনেক সময় ঝামেলা করলে ভেরিফাই যদি চাই, তখন এই মাস আর ডেটটা তারা চাবে, ঠিক আছে? তার মানে তারা এখানে সাল চাইনি, তার মানে এই শুধুমাত্র মাস এবং ডেট, এই তারিখটা চাইবে। আচ্ছা, এখন নিচের দিকে জানছেন, এই যে ওয়েবসাইট, এখানে কিছু বিষয় আমি গুরুত্বপূর্ণ দেখাই দেব। ওয়েবসাইট, এই ওয়েবসাইট বলতে আপনারা যদি মনে করেন আপনাদের ফাইবার অ্যাকাউন্ট যখন তৈরি হয়ে যাবে, ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্টে আপনারা অর্ডার করবেন, সেক্ষেত্রে যদি ফাইবার অ্যাকাউন্টে কিছু রিভিউ, ভালো কিছু অবস্থান তৈরি না হয়, এখানে দিবেন না, ঠিক আছে? অথবা আপওয়ার্ক অ্যাকাউন্ট এখানে দিবেন না। কিন্তু যখন আপনাদের ফাইবার অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট গ্রো হয়ে যাবে বা আপওয়ার্ক অ্যাকাউন্ট গ্রো হয়ে যাবে, তখন যে কোনো একটা অ্যাকাউন্ট যেটা ভালো পারফর্ম করে সেটার একটা লিঙ্ক ওই ওয়েবসাইটে, ওই মার্কেট প্লেসের আপনার প্রোফাইলের লিঙ্কটা নিয়ে সেখানে দিয়ে দিবেন। তাহলে কি হবে আমি বলি, সেটা হচ্ছে যখন আপনি বাইরে ক্লায়েন্ট খুঁজবেন, ক্লায়েন্ট তো আপনার এখানে প্রোফাইল সব দেখবে, দেখার পরে যখন ওয়েবসাইটের বিষয় বলবে, তখন ওয়েবসাইটে আপনি এখানে ক্লিক করে দেখবে যে আপনি, কারণ আমরা কিন্তু একটা বিষয় এখানে অ্যাড করেছি যে আপনি ডিজিটাল মার্কেটিং প্যাকেজেস এই এজেন্সিতে আপনি কাজ করেন, প্লাস আরো দুইটা অ্যাড করব যে ফাইবারেও কাজ করেন, আপওয়ার্কেও কাজ করেন। সেক্ষেত্রে এই জায়গায় আপনি যে এজেন্সিতে কাজ করেন সেই এজেন্সির লিঙ্কও দিতে পারেন, আপনি ফাইবার প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন, আপওয়ার্ক প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন। তবে আপনার জন্য কোনটা বেটার? আপনার জন্য যদি আপনার ফাইবার অ্যাকাউন্টটা ভালো গ্রো হয়, ঠিক আছে, তাহলে ফাইবার অ্যাকাউন্টে লিঙ্ক দিবেন। তাহলে বায়ার হচ্ছে এখানে আসার পরে যখন ক্লিক করবে সে ফাইবার অ্যাকাউন্টে ঢুকে যাবে, তার মানে আপনার ক্লিক এবং ইমপ্রেশন বাড়লো ফাইবার অ্যাকাউন্টে, এবং তখন দেখবে যে না আপনি তো ফাইবারে ভালো কাজ করেন, বুঝলেন? যদি আপওয়ার্কের অ্যাকাউন্ট গ্রো হয়, আপওয়ার্ক অ্যাকাউন্ট দিবেন। এটা যে এখন দিতে হবে তা কিন্তু না, বাট আমি বলতেছি এটা আপনারা মনে রাখবেন, আপনাদের অবস্থান হিসেবে দিবেন। তো এখন
যেহেতু আপনি আমাদের একটা মানে এক এজেন্সিতে আপনি কাজ করেন, ইচ্ছা করলে এজেন্সির লিঙ্কও আপনি দিয়ে রাখতে পারেন। যদি কোনো বায়ার আপনাকে নক করে তখন বলবেন যে এই এজেন্সিতে আমি কাজ করি, তুমি প্রয়োজন হলে মিটিং এর করো আমার সাথে, আমার টিম নিয়ে মিটিং করবে। তার মানে পুরা টিম মানে আমরা আপনাদের পুরা টিম। ঠিক আছে, জি এটাই শিখাই দিলাম। যদি বায়ার এরকম সিচুয়েশন তৈরি হয় বা আপনাকে বলে, মেসেজিং এর মাধ্যমে তো অনেক সময় অর্ডার কনফার্ম হয়ে যাবে, যদি সে মিটিং করতে চায় আপনাকে প্রশ্ন করে, তা আপনি বলবেন যে হ্যাঁ এই এজেন্সিতে আমি কাজ করি, তুমি চাইলে আমার এজেন্সির আমার টিম মেম্বারের সাথে তুমি মিটিং করতে পারো, তোমার প্রজেক্ট নিয়ে আমরা মিটিং করব, আলাপ করব তোমার বিজনেস গ্রো করা নিয়ে। এই কথা কিন্তু আর পরের বার হয়তো বা এই যে আজকে বললাম কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এখন স্যার আপনি এখানে এটা দিতেও পারেন নাও পারেন, এই যে ইউআরএলটা এখানে বসে। কন্ট্রোল ভি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার জি এই যে স্ল্যাশটা কেটে দেন একটা, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে। এখন এখানে বলতেছে পার্সোনাল নাকি, আপনি ড্রপ ডাউনে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন যে কোনো, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এই যে কোম্পানি, আপনি ড্রপ ডাউনে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। এখানে কি আছে, কোম্পানি সহ আর কি কি আছে দেখেন তো। পার্সোনাল ব্লগ আচ্ছা আপনার এই যে নিচে যে একটা শেয়ারের বাটন আছে, এটা তো জন্য আমি দেখতে পাচ্ছি না, এটাকে একটু ডানে বামে সরানো যাবে? হ্যাঁ হ্যাঁ, নিচেরটা কেটে দেন, হ্যাঁ ওইটা ক্রস চিহ্ন এটা কেটে দেন। ওকে, এবার আপনি ড্রপ ডাউনে ক্লিক করেন, জি ওখানে লেখা কোম্পানি দেন, কোম্পানি। জি আচ্ছা এখন আপনি নিচের দিকে দেখেন, আর একটু দিকে যান। জি আচ্ছা আছে ওয়েট 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 ওয়েট, রিমোট। আচ্ছা রিমোটের ক্ষেত্রে আপনার দরকার না, রিমুভ দরকার নেই। রিমুভ না ওই রিমুভের ওখানেও আর কিছু দরকার নাই, ইনসার্ট এখানে আর কিছু করার দরকার না, আপনি সেভ দেন। আচ্ছা এটা একটু উপরের দিকে ওঠেন, আমি একটু দেখি, নিচের দিকে যান তো আবার নতুন ভাবে, নিচের দিকে যান আমি একটু দেখি। আচ্ছা আবারও সেভ দেন, সেভ দিয়ে আপনি বের হয়ে যান এখান থেকে। জি আচ্ছা এই মেসেজের এখানে এটাতে ক্লিক করে এটাকে একটু করে দেন, এখানে এখানে এই যে অ্যারোতে ক্লিক করলে এটা উঠে যাবে, এই ডান সাইডে ড্রপ ডাউন, হ্যাঁ 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 ওকে ওকে। আচ্ছা এখন আপনার প্রোফাইলে নিচের দিকে যান একটু, নিচের দিকে যান। এই যে ওয়েট 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 ওয়েট, উপরের দিকে যান, এই যে দেখেন এডুকেশন ন্যাশনাল ইউনিভার্সিটি কেবল আমরা একটা অ্যাড করেছি, ঠিক আছে। জি আপনি এক্সপিরিয়েন্স কি অনলাইন মার্কেটিং হিসেবে ডিজিটাল মার্কেটিং প্যাকেজেস এই একটা অ্যাড করেছি, তার মানে হচ্ছে আপনি এডুকেশন একটা অ্যাড করা হয়েছে, এক্সপিরিয়েন্স একটা অ্যাড করা হয়েছে। আমরা এডুকেশন আরো দুইটা আরো একটা অ্যাড করবো যে ডিজিটাল মার্কেটার হিসাবে, এবং এডুকেশন সরি এক্সপিরিয়েন্স আরো আমরা অ্যাড করব ফাইবার এবং আপওয়ার্ক। এটা প্রথমে দেখানোর কারণটা হচ্ছে সবাইকে, যে আমরা প্রথমে আগে একটা সেট করলাম, সিস্টেমটা বুঝেন, একটা সেট করলাম, এখন আমরা এখানে যে প্লাস বাটনে ক্লিক করে আমরা আরো সেট করতে পারবো। তার মানে এক্সপিরিয়েন্সও আমরা সেট করব, এডুকেশন আমরা সেট করব। এখন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনার যত দিন যাবে তত হয়তো বা এক্সপিরিয়েন্সটা আপনার বাড়বে, আপনি হয়তো এক প্রতিষ্ঠান থেকে আর এক প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্লাস বাটনে ক্লিক করে করে এগুলা আপডেট করবেন, ঠিক আছে। আচ্ছা এখন আমরা নিচের দিকে যাই, আমরা এডুকেশন আরো সেট করব স্যার। আচ্ছা হ্যাঁ এই যে এডুকেশন ওয়েট, আমরা প্রথমে একটা সেট করেছি আপনার অরিজিনাল এডুকেশন, এখন আমরা এই ডিজিটাল মার্কেটিং এর পারে আমরা এডুকেশন সেট করব। এখন এই যে প্লাস বাটনে ক্লিক করেন, এডুকেশনের প্লাস বাটন। আচ্ছা এখন আমরা আর একটা এডুকেশন সেট করব, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর উপরে আমাদের হয়তোবা একটা কোর্স করেছি, এরকম একটা কিছু সেট করব। কিভাবে সেট করব আমি বলে দিচ্ছি। আচ্ছা এখানে আপনি একটা কাজ করেন, আমি যেভাবে বলি সেভাবে লেখেন। জি প্রথমে বলছে কি স্কুল, স্কুল মানে ওই ইনস্টিটিউট যেটা আমরা প্রথমবার সেট করেছিলাম এডুকেশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি, জি দিব হচ্ছে এডুকেশনাল ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বা ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউটে দেন, এটাই ভালো হবে। লেখেন ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। এই যে প্রথমে একটা আসছে, হ্যাঁ
আচ্ছা শোনেন, এটা হচ্ছে কারোরটা লিঙ্ক আপ হয়ে গেছে, কিন্তু এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি এটা দিয়ে রাখতে পারেন ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। আচ্ছা, এখন নিচে যে আপনার ইয়ে আছে, এটা বলে হচ্ছে ডিগ্রি। তাহলে এটা আপনি কিভাবে সেট আপ করবেন? অর্থাৎ ডিগ্রিটা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, এই ডিগ্রিটাকে ডিপ্লোমা অফ এডুকেশন, তার মানে আপনি ডিপ্লোমা করেছেন ডিজিটাল মার্কেটিং এর পারে। হ্যাঁ, ডিপ্লোমা, DIPLOMA, DIP। হ্যাঁ, এই যে ডিপ্লোমা অফ এডুকেশন স্যার, এই যে নিচে আসছে, এটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এই ইনস্টিটিউটের বিষয়ে আপনার নিচে দেখেন, নিচে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আপনি লিখে দেন ডিজিটাল কমিউনিকেশন, এমন কিছু লিখলে দেখেন কি আসে, ডিজিটাল কমিউনিকেশন বা মার্কেটিং বা মিডিয়া এমন কিছু চলে আসবে। হ্যাঁ, এখানে একটু লেখেন, আপনি ডিজিটাল লেখেন। আচ্ছা, হ্যাঁ ডিজিটাল, আচ্ছা, জি জি, কমিউনিকেশন মিডিয়া অফ মাল্টিমিডিয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা ডিজিটাল কমিউনিকেশন নিয়েই তো আমরা কাজ করি। আচ্ছা, তারপরে আমরা কত থেকে কত তারিখ পর্যন্ত আমরা এই জায়গায় ডিপ্লোমা কোর্স করেছি, এটা 1 বছরের রেঞ্জে দিবেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর উপর আপনি এখন আমরা বয়স মিলাবো। আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে কত সালে স্যার? 2001 না? আচ্ছা, 2001 যদি কমপ্লিট হয়, আমাদের বেশি পিছনে আমরা দিব না। এখন আমরা ব্যাক ক্যালকুলেশন করবো, সবাই মনোযোগ দিয়ে শুনেন। ব্যাক ক্যালকুলেশন 2024 সাল, তার মানে 2022 সাল, 22, 23, 24, 3 বছর ধরে আমি এই ট্রেডে কাজ করতেছি। 3 বছরের বেশি না, 2 থেকে 3 বছর। তাহলে 22 সাল পর্যন্ত আমি দেবো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, বুঝলেন? 22 সাল পর্যন্ত দেবো, আমার 22 সাল থেকে আমার এক্সপিরিয়েন্স দেবো। আমি আপওয়ার্কে কাজ করি, ফাইবারে কাজ করি, আমার একটা এজেন্সির সঙ্গে কাজ করি। তার মানে 22-এর আগে আপনি এখানে দেন 2021 সাল, 2021 থেকে 22 পর্যন্ত আপনি ডিপ্লোমা করেছেন, অথবা এক কাজ করেন 2021-এর জানুয়ারি, মাথার ভিতর ঢুকায় নিয়েন। 2021-এর জানুয়ারি থেকে 2021-এর ডিসেম্বর দেন। 2000 ডিসেম্বর আমি না? বলে দিচ্ছি, নিচের দিকে ব্যাক ক্যালকুলেশন মাথায় রাখেন, নিচের দিকে যান। ও সরি, এটা তো হয়েছে স্যার, এখন নিচের দিকে যান। হ্যাঁ, এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ 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 হ্যাঁ, জানুয়ারি, ডিসেম্বর, এটা ডিসেম্বর, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি করেছেন, ডিসেম্বর দেন। আর এখানে ইয়ার হচ্ছে 2021। জি, এখন আর এখানে দেন জানুয়ারি, বছর 2021 দেন। তার মানে 2021-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি ডিপ্লোমার উপর কোর্স করেছেন 1 বছর। জি। তারপরে 2022 সাল থেকে আপনি ফাইবারে কাজ করা শুরু করছেন, আপওয়ার্কে কাজ করতেছেন, এজেন্সির সঙ্গে কাজ করতেছেন। তার মানে হচ্ছে টোটাল আপনার এই লাইফ হচ্ছে 4 বছরের। ব্যাক ক্যালকুলেশন বুঝছেন? যার বয়সের উপরে ব্যাক ক্যালকুলেশন করবেন। এই জায়গায় কিন্তু ধরা খাওয়া যাবে না। আমি চুরি করব, কিন্তু ধরা খাওয়া যাবে না আমাকে, ঠিক আছে? বাইরে যাতে এটা বুঝতেই না পারে। এখন স্যারের যে বয়স, সে পড়াশোনা হয়তো আগে কমপ্লিট করছে, অনেক সেক্টর, অনেক চাকরি বাকরি জব করতে পারে। সে কি করছে? ডিপ্লোমা করছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, এবং এটার উপর ভিত্তি করে সে 3 বছর ধরে কাজ করতেছে। বাট আমার মনে হয় যে অনেকে অনেক কোর্স করছেন, অনেকে অনেক কিছু জানেন, আমার থেকেও ভালো জানেন। বাট আমার এই কোর্সটা হচ্ছে অ্যাজ পার বাইরে আমি খেলি। আচ্ছা, আমার একটু কথা এখানে, আমার মানে একটু ভুল হচ্ছে না? আমি বুঝছি, আমি একটু কথা শেষ করে এটা ঠিক করতেছি। এটা আর একটু ব্যাক ক্যালকুলেশন। এখন এই ব্যাক ক্যালকুলেশনের বিষয় আপনাকে খুব বেশি ক্যালকুলেটিভ হইতে হবে। প্রয়োজনে খাতায় নোট করবেন, নোট করে বয়স বা এডুকেশন সহ সবকিছু মিলাই তারপরে কভার করবেন। আচ্ছা, আপনি এখন একটা কাজ করবেন স্যার, আপনি 2021 এখানে দিয়েছেন, উপরে 2022-এর জানুয়ারি, আর নিচে 2021-এর ডিসেম্বর। একটা কথা আমার মনে ভুল হচ্ছে, আপনি বলে দেন, আমি আমার ক্যালকুলেশন আমি করে দিচ্ছি। আমি স্টার্ট ডেট শুরুতে না? হ্যাঁ হ্যাঁ, আপনি নিচেরটা উপরে দেবেন, উপরেরটা নিচে দিবেন।
আমি বুঝতে পারছি ভাই আপনার ইয়েটা কি। এটা কি জানুয়ারি দিব না এটা? আমি বলি আপনি এত টেনশন নাই, একদম সহজ ভাষায় নিচেরটা 2021 করে দেন, নিচের 2021 করেন, হ্যাঁ জি 21 করছি। হ্যাঁ 21 কে 22 করেন, ও আচ্ছা ঠিক আছে, তাহলে একদম বুঝতে সুবিধা হবে সবার। 22 করে দেন নিচেরটা। হ্যাঁ এবার হয়তো বা হয়েছে। এখন ঘটনা হচ্ছে 2021-এর ডিসেম্বর থেকে করেছেন, উপরেরটা জানুয়ারি দেন, নিচেরটা ডিসেম্বর দেন। আচ্ছা আমাদের একটা সাথে উল্টাপাল্টা হয়ে গেছিল। হ্যাঁ এবার হয়েছে। ওয়েট, এবার কিন্তু 2 বছর হয়ে যাচ্ছে প্রায়। জি জি আপনি এখন কি করবেন, আপনার এখানে 2021-এর জানুয়ারি থেকে যদি আমি শুরু করি, 2022-এর ডিসেম্বর, আমি আগে মিলাইনি, জি 2021-এর জানুয়ারি থেকে যদি শুরু করি, 2021-এর জানুয়ারি 22-এর ডিসেম্বর হবে না, আপনি 21-এর নিচেরটা 21 দেন, নিচেরটা 21 দেন। এইবার ঠিক আছে স্যার, হচ্ছে 2021-এর জানুয়ারি থেকে শুরু করেছিলাম 2021-এর ডিসেম্বর পর্যন্ত, তার মানে 1 বছরের একটা কোর্স করেছি আমি। 1st of January 2021 and ended December 2021. হ্যাঁ এটা যখন ওখানে শো করবে তখন দেখবেন যে 1 বছরে একটা ক্যালকুলেশন শো করবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে ঠিক আছে। জেন্ডারের এখানে আপনি দিয়ে দেন আমার মাথা ঠিক ছোট আচ্ছা, আপনি গ্রেডটা A+ দিয়ে দিবেন। বড় হাতে এ দেন, বড় হাতের দেন স্যার। উপরে একটা প্লাস বাটন দিবেন, কিভাবে? শিফট চেপে কিবোর্ডের একদম ডানের দিকে দেখেন প্লাস আর সমান চিহ্ন। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে। এখন নিচের দিকে যান স্যার, স্কিল অ্যাড। আচ্ছা আমি একটু বলি, এই উপরে হচ্ছে একটু উপরে ডেসক্রিপশন উপরে যান, উপরেরটা। হ্যাঁ এই জায়গায় আপনি লিখে দেন ওয়েট অ্যাক্টিভিটিস, যেটা আপনার এটা লিখে দেন আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। মানে আপনি এই জায়গায় অ্যাক্টিভিটি কি ছিল মূলত, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। PROFESSIONAL, হ্যাঁ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ডিজিটাল হবে স্যার আগে। জি আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখন নিচের দিকে আপনাকে এই ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা ডেসক্রিপশন লিখতে হবে, বা ডেসক্রিপশন কোনটা লিখবো আমরা, যেই ডেসক্রিপশন আমরা বায়োতে দিব ওই ডেসক্রিপশনে এখানে সংক্ষিপ্ত আমরা লিখবো, কিন্তু এই লেখার মানে আমি বলে দিই। তার মানে আপনি এই জায়গায় ডিজিটাল মার্কেটিং এর উপর যে ডিপ্লোমা করছেন সেখানে কি কি শিখছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। যেমন আমি একটু বলি, আপনি এখন লেখার দরকার নেই, জাস্ট একটু সংক্ষিপ্ত লিখে রাখেন, পরে এটাকে আরো রিভাইজ করবেন। ঠিক আছে? নিচে আই এম এ ডিজিটাল মার্কেটার এক্সপার্ট ডেসক্রিপশনে। হ্যাঁ হ্যাঁ এই তার মানে হচ্ছে আপনি এই ডেসক্রিপশনে একটা সহজভাবে বলি, ডেসক্রিপশনে আপনি লেখার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি এই যে কোর্স করেছেন এই কোর্সে কি কি শিখেছেন, এই আপনি যা যা শিখেছেন শুধু সেগুলো লিখে দিবেন। যেরকম আমাদের কোর্স মডিউলে যা যা আছে ওখান থেকে দেখে আপনি কিছু বিষয় এখানে, যেরকম আপনি ডিজাইন করা শিখছেন, ভিডিও এডিটিং শিখবেন, বা আপনার হচ্ছে ভিডিও এডিটিং বেসিকটা ভিডিও এডিটিং শিখবেন, বেসিক হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখছেন, তারপর হচ্ছে ইউটিউব নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে যা যা কিছু শিখছেন এখানে এই ডিসক্রিপশনে এগুলা সিরিয়াল হিসেবে পয়েন্ট আকারে উল্লেখ করে দিবেন, 1 2 3 4 5 6। ঠিক আছে? ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব অ্যানালাইটিক, হ্যাঁ ফেসবুক অ্যাড, ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড, ফেসবুক অ্যাডের ভিতরে অনেকগুলো শাখা আছে, সেগুলা সবকিছু পয়েন্ট উল্লেখ করবেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিউটিন, প্রত্যেকটা পয়েন্ট আকারে উল্লেখ করবেন, যা যা যত পারেন সব দিবেন। ক্লিয়ার? এই ডেসক্রিপশনে দিবেন। তার মানে আপনি ডিপ্লোমা করার সময় এই বিষয়গুলো শিখছেন।
এখন আপনি আপাতত কিছু তো লিখে দিতে হবে স্যার, আপনি লিখে দেন। বলেন বলেন। ওই জানেন যে 1 নম্বরে জানেন হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, অথবা 1 নাম্বার না দিয়েও আপনি সিরিয়াল হিসেবে এমনি দিতে পারেন, আপনি যেভাবে ইচ্ছা। আমি বুঝাইতে চাইছি এখানে কি কি শিখছেন আপনি। ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, এভাবে আপনি আপনার মতো দিয়ে দিবেন। এটা জাস্ট আপাতত কিছু লিখে রাখেন, পরবর্তীতে আপনি এটা আস্তে আস্তে ধীরে ধীরে কভার করবেন। শোনেন, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট একদিনে হয় না, ঠিক আছে? আমার এগুলা করতে করতে বুঝতে বুঝতে আমার 3টে অ্যাকাউন্ট, এবং এগুলা আমার ছেলেপেলেদের দেখাইতে হয়তো আমার মুখস্থ, তারপরে আমি আটকা যাই। তা আপনারা এটাকে ধীরে ধীরে যা যা কিছু শেখানো হচ্ছে সেগুলো আস্তে 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 এডিট করবেন। এটা যত দিন যাবে একটা বিষয় মনে পড়বে তখন এসে আপনি এডিট করলেন, বাট প্রাথমিক অবস্থায় পুরো প্রোফাইলটা যাতে সুন্দর করে সেট আপ করে দিতে পারে, এটাই আমাদের ফার্স্ট মিশন স্যার। এরকম ভাবে এখন আপনি পরে লেখেন। হ্যাঁ, জি জি এখন নিচের দিকে যান, এই যে আসেন স্কিল। তাহলে আমরা গত ক্লাসেও কিন্তু স্কিলগুলোর বিষয়ে কথা বলেছিলাম, আপনি স্যার এখানে এখন স্কিল অ্যাড করেন। তার মানে হচ্ছে এই যে আমরা এখানে যা শিখেছি, কি কি শিখেছি, এই স্কিলগুলো অ্যাড করব। দেন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রামে আপনি এখান থেকে আপনার মতো কিছু দিয়ে দেন, পরে আবার সাজায়েন। এটা কাটাও যাবে, আবার এডিট মানে কেটে আবার নতুন ভাবে দিতেও পারবেন। কিছু আপাতত দিয়ে দেন, কারণ ক্লাসটা অনেক বড় হচ্ছে তো। হ্যাঁ, অনেক বড়ই তো আমার আছে কথা দেখছি। হচ্ছে বড় হচ্ছে, বাট ইনফরমেশন খুঁটে খুঁটে দিচ্ছি যাতে এই অ্যাকাউন্ট, এটা মনে রাখেন, একটা অ্যাকাউন্ট আপনার একটা দোকানের সমান, আপনার একটা ক্যারিয়ারের সমান, একটা বিজনেসের সমান। এটা নিশ্চয় বুঝতে পেরেছেন আপনারা, ঠিক আছে? এই জন্য এটাকে এত গুরুত্ব দিয়ে আমাদের করা উচিত। স্যার স্যার এমন না, এমন না, এমন না। আপনি মার্কেটিং যখন লিখছেন তখন নিচে শো করবে, শো করলে পারে তখন ওইটাতে ক্লিক করলে ওখানে অ্যাড হয়ে যাবে। কমাটা নিচে নিচে ফেসবুক মার্কেটিং দেখেন শো করছে, নিচে ফেসবুক ক্লিক করে। ও আচ্ছা 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 আচ্ছা। এইভাবে প্রত্যেকটা আপনি অ্যাড করবেন, আবার কোনোটা যদি প্রয়োজন না হয় ক্রস চিহ্ন কেটে দিলে চলে যাবে। এভাবে এখন অ্যাড করেন। বুঝতে পারছি। ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, অথবা ইউটিউব মার্কেটিং, ইউটিউব ভিডিও এসইও। এই যে ইউটিউবটা দেন, এই যে ইউটিউব আসছে, ইউটিউবটা দেন। ইউটিউব মার্কেটিং দেন, বুঝতে পারছি। বা ভিডিও এসে, এইভাবে আপনার মতো আপনি কয়েকটা দিয়ে রাখেন। এটা কিন্তু মিনিমাম 15টা দিবেন আপনারা, পরে ধীরে ধীরে আরো করবেন, ঠিক আছে? ভিডিও এডিটিং পরে দিলে হবে না, এখন পরে দিয়ে দিই। হ্যাঁ, পরে দিবেন, এখন তো অত সময় না, এখন সেভ দেন। সরি, আরো নিচে কিছু অ্যাড করবো, দেখি আরো কিছু অপশন আছে কিনা। হ্যাঁ, এই যে অ্যাড মিডিয়া, এটা একটু দেখাই দিন। অ্যাড মিডিয়াতে ক্লিক করেন। এই অ্যাড লিংক, ওয়েট, এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে আপলোড মিডিয়া, আর একটা হচ্ছে অ্যাড লিংক। আপনি কোনো লিংক, সোশ্যাল মিডিয়ার কোনো লিংক এখানে অ্যাড করে দিতে পারেন, অথবা এখানে কোনো কিছু আপলোডও করতে পারেন। স্যার অ্যাড লিংকে ক্লিক করেন। আচ্ছা, অ্যাড লিংকে ক্লিক করার ক্ষেত্রে এই জায়গায় আপনার যে কোনো লিংক অ্যাড করতে পারেন। আপনি লিংকটা নিয়ে এসে এখানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন ব্যাকে যান। এখন আপনি কোনো লিংক অ্যাড করার প্রয়োজন নেই, যখন আপনাদের প্রয়োজন হয় তখন অ্যাড করবেন। আচ্ছা, আবার অ্যাড মিডিয়াতে ক্লিক করেন। আরেকটা জিনিসও দেখাই দিই, ক্লিক করেন। এবার আপলোড মিডিয়াতে ক্লিক করেন। এই জায়গায় আপলোড মিডিয়া থেকে আপনারা স্যাম্পল নিয়ে এসে এখানে অ্যাড করবেন। তার মানে এই জায়গায় আপনারা স্যাম্পল অ্যাড করতে পারবেন। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা সাপোজ একটা জায়গা থেকে ডিপ্লোমা কোর্স করেছেন, সেই জায়গায় অনেক প্র্যাকটিস করেন নাই, বা অনেক কাজ করছেন না, হোমওয়ার্ক করছেন না, আপনার সেই স্যাম্পলগুলো এখানে অ্যাড করবে। কখন অ্যাড করবো আমরা? গত ক্লাসেও বলছিলাম, যখন আপনাদের গিগ রিসার্চ করব, রিসার্চ হয়ে গেলে আপনারা যে কাজে প্র্যাকটিস করে যে স্যাম্পলগুলো রেডি করবেন, ওই স্যাম্পলগুলো গিগেও আমরা আপলোড করব, এখানে আপলোড করব। কিন্তু অপশনটা জেনে রাখেন। আপনি এখন এই উপরে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেন, উপরে ক্রস চিহ্ন কেটে দেন। আমি জাস্ট দেখাই দিলাম, বুঝাই দিলাম। এবার সেভে ক্লিক করেন। আচ্ছা, এবার আপনি এটা নেক্সটে ক্লিক করতে পারেন, অথবা উপরে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেন। আচ্ছা, এখন আবার নিচের দিকে যান। ওয়েট, ওই যে একটু উপরে যান, উপরে যান স্যার। এই যে দেখেন, আপনি এডুকেশন উপরে একটু উপরে যান।
হ্যাঁ, এই যে দেখেন এডুকেশন এখানে আরেকটা অ্যাড হয়েছে, প্রথমে কি ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে দেখেন ডিপ্লোমা মার্কেটিং ইনস্টিটিউট। এখন এই যে বিষয়টা মূলত বায়ারটা কি দেখবে, যে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে ডিপ্লোমা করেছেন। এমনি এমনি কি বায়ার আপনাকে কাজ দিবে বলেন স্যার? কাজ দিবে না। আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে, কারণ সে আপনাকে দেখেনি, চেনেও না, কেউ রিকমেন্ডও করেনি যে নুরুজ্জামান স্যারের ভালো কাজ করে, আপনি তাকে কাজ দিন। আপনার প্রোফাইল দেখে আপনাকে কাজ দিবে। এখানে কি স্যার একটা কারেকশন করা যায়? জি জি এখানে কারেকশন করা যায়, সম্ভবত ডিপ্লোমা ইন এডুকেশন হওয়ার কথা না স্যার, এটা তো বিষয়টা ওইভাবে চিন্তা মানে ঠিক আছে, এটা হচ্ছে ওরা যা সাজেশন দিছে অপশনের ভিতরে অ্যালগরিদমের সাজেশন যা দিছে, এই এই করেছেন আপনি ডিপ্লোমা অফ এডুকেশন কিসের উপরে, ডিজিটাল মিডিয়ার উপরে, মার্কেটিং এর উপরে, এটার উপরে আপনার অ্যাকাউন্টটার এই সব কিছু তারা হাইলাইট করবে। জি জি ওকে এটা আমরা ওকে প্লিজ। বুঝাইছি, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউটে আমরা ডিপ্লোমা করছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এডুকেশন এভাবে আপনি আরো এডুকেশন অ্যাড করতে পারবেন, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি দুইটা এডুকেশন, নিজের একটা এডুকেশন দিবেন, ঠিক আছে, যেটা হয়তো বাইরের কাছে মেজর না, কিন্তু আপনার ভ্যালু ক্রিয়েট করবে। আর একটা হচ্ছে আপনি হচ্ছে ডিপ্লোমা করছেন এই কাজের পরে এবং এই কাজের দক্ষতা আপনি সেল করতেছেন। বিদেশে কিন্তু ডিপ্লোমার অনেক ডিমান্ড, বাট বাংলাদেশে আমরা অনেকে গুরুত্ব দেন, কিন্তু অ্যাকচুয়াল পড়াশোনা জেনারেল না, ঠিক আছে। আচ্ছা, এখন একইভাবে আমরা কি করতে পারি, আমরা আরো বিভিন্ন জায়গায় যে কাজ করেছি সেগুলো আমরা অ্যাড করতে পারি।